বাংলাদেশের বাইক কোম্পানিগুলো মনে করে কি বাংলাদেশের সবগুলো ছেলের চরিত্র খারাপ, এর জন্য বাইকের প্রমোশন করতে হলে কি করে একটা মেয়ে মানুষই না খাড়া করা দেয়। আমরা যারা সাধারণ পাবলিক একটা বাইক কিনি, সর্বপ্রথম দেখি বাইকের ডিজাইন লুক, তারপর দেখি টর্ক পাওয়ার কি কি ফিচার আছে, তারপর চিন্তা ভাবনা করি ওই বাইকে ভ্যালু ফর মানি হচ্ছে কিনা, তারপর বাইক কেনার কথা চিন্তা ভাবনা করি। এখানে একবারও মেয়ে মানুষের কথা মাথার ভিতর আসে না। আপনারা জিনিসটা এমন ভাবে মার্কেটিং করতেছেন যে বাইক কম বিক্রি হতেছে, মেয়ে মানুষ দ্বারা করে দিই, হয়তো বাইক বেশি বিক্রি হবে। এইভাবে বাইক বেশি বিক্রি হবে না। বাইক বেশি বিক্রি করতে চাইলে বাইকের দাম কমায় দেন, ভ্যালু ফর মানি করেন, তাহলে দেখবেন যে বাইক এমনি সেল হবে। তখন ওই মেয়ে মানুষ দ্বারা করে মার্কেটিং করা লাগবে না। আর আপনাদেরকে বলে দিই, আমাদের চরিত্র এত খারাপ না যে একটা মেয়ে মানুষ দেখে বাইক কিনবো, কোনো প্রয়োজন নাই একটা বাইকের সাথে সবসময় একটা মেয়ে মানুষকে দাঁড়া করানো। ওই মেয়ে মানুষ দিয়ে তো বাইকের আপনি প্রায় 30% ঢেকে রাখেন, আর বাকি 70% বাইক দেখা যায়। আমি বলবো আপনারা আসলে আপনাদের কাস্টমারদের কি চিনতে পারেন না, আপনাদের কাস্টমাররা কি চায়। বাংলাদেশের মেজরিটি পাবলিক হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী, আর ইসলাম ধর্মে বলে একটা নাজায়েজ মেয়ে দেখা হারাম। আর এখানে আপনারা কি করতেছেন, আপনারা জোর করে ওই নাজায়েজ মেয়ে মানুষটাকে আমাদেরকে দেখাইতেছেন। এখন যদি অন্য অন্য ধর্মের কথা বলি, আমার মনে হয় না কোনো ধর্মে যে একটা মেয়ে মানুষকে প্রোডাক্ট বিক্রি করার জন্য প্রপ হিসেবে ব্যবহার করতে বলছে কেউ। আমার মতে এখন সবারই উচিত এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলা। যারা বাইক কোম্পানিগুলোর মার্কেটিং টিম আছে তাদের মাথা ভিতরে এই কথাটা ঢুকে যে বাংলাদেশের ছেলেরা লুচ্চা না, তাদের চরিত্র এত খারাপ না যে একটা মেয়ে মানুষ দেখে একটা আন্দাজে একটা বাইক কিনা ফেলবে। সবাই বেশি করে শেয়ার করো, আর শেয়ার না করলে হ্যাশট্যাগ চালাও বা কথাবার্তা বলো, যেন এই মেসেজটা কর্তৃপক্ষের কান পর্যন্ত যায় পৌঁছায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।